হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবারও আজকে একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের এই সেম এক্সামসের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আমি রেগুলার স্কুল ম্যানেজমেন্ট এবং তার উপরে এডুকেশন ওপর কারেন্ট অ্যাফেয়ার্সের যে ভিডিও বা সেটগুলো আপলোড করি, আজকে সেরকম একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের সেট 17 নম্বর সেট নিয়ে এসেছি। এর আগের সেটগুলো বা ভিডিও যদি আপনারা না দেখে থাকেন, অনুরোধ করব ভিডিওগুলো দেখে নেবেন, আপনাদের প্রস্তুতিতে কাজে লাগবে। আর এই চ্যানেল প্রথমবারের জন্য যদি এই ভিডিও দেখে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আবার যখন আরও একটা নতুন ভিডিও বা সেট আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই চলুন আজকের ভিডিওটি শুরু করি। দেখুন আজকে সেট 17, তাহলে স্কুল ম্যানেজমেন্টের উপরে আজকে আমরা দেখে নেব এই সেটে প্রশ্নগুলো কি আছে। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, হু সেইড দ্য ফাংশন অফ এডুকেশন ইজ টু টিচ ওয়ান টু থিঙ্ক ইন্টেন্সিভলি অ্যান্ড টু থিঙ্ক ক্রিটিক্যালি। এই কথাটা কে বলেছিলেন? আমাদের জন্য চারটি অপশান আছে। প্রথম অপশান এ নেলসন ম্যান্ডেলা, অপশান বি অ্যারিস্টটল, অপশান সি মায়া অ্যাঞ্জেলু অ্যান্ড অপশান ডি মার্টিন লুথার কিং জুনিয়র। তাহলে এই কথাটা বা এই কোটেশন বা স্টেটমেন্টটির জন্য আমাদের জন্য সঠিক অপশন কোনটা হবে? সঠিক অপশন হবে অপশান ডি, যেখানে লেখা আছে মার্টিন লুথার কিং জুনিয়র। এবার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 2 বা সেকেন্ড কোশ্চেন কি আছে। ফ্রম দ্য ফলোয়িং সোশ্যাল রিফর্মার্স অফ বেঙ্গল হু ওয়ার্ক ফর দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমাদের জন্য চারটি অপশান আছে। অপশান এ রাজা রামমোহন রায়, অপশান বি বিদ্যাসাগর, অপশান সি কেশব চন্দ্র সেন অ্যান্ড অপশান ডি বোথ এ অ্যান্ড সি। তাহলে এখানে সঠিক অপশান হবে রাজা রামমোহন রায় এবং কেশব চন্দ্র সেন। তাহলে অপশান ডিটা আমাদের জন্য সঠিক হবে। এবার চলুন দেখে নেব এর পরের প্রশ্নগুলো কি আছে। এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 3 বা থার্ড কোশ্চেন কি আছে। দেখুন, দ্য টার্ম ক্যালেন্ডার ইয়ার ফর টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ইন আ স্কুল স্প্যান্স ফ্রম, আমাদের জন্য চারটে অপশান আছে। অপশান এ মার্চ টু ফেব্রুয়ারি, অপশান বি জানুয়ারি টু ডিসেম্বর অ্যান্ড অপশান সি ফেব্রুয়ারি টু মার্চ অ্যান্ড অপশান ডি আছে ডিসেম্বর টু জানুয়ারি। তাহলে এখানে সঠিক অপশান কোনটা হবে? সঠিক অপশান হবে অপশান বি, যেখানে লেখা আছে জানুয়ারি টু ডিসেম্বর। কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর প্রশ্ন কি আছে দেখে নেব। সাপোজ XYZ ইজ আ গভর্নমেন্ট এইডেড স্কুল হ্যাভিং 40 টিচিং স্টাফ ইন টোটাল, হাউ মেনি টিচার্স ক্যান অ্যাভেইল CCL অ্যাট এ টাইম। এক সময় বা একবারে কতজন স্টাফ CCL নিতে পারেন? আমরা দেখে নিচ্ছি, এখানে দেখা যাচ্ছে 40 জন টিচিং স্টাফ আছে। তাহলে অপশান এতে আছে 10, অপশান বি 15, অপশান সি 20 অ্যান্ড অপশান ডি 8। তাহলে সঠিক অপশান হবে আমাদের জন্য, কারণ আমরা জানি অ্যাট এ টাইম 20% স্টাফ CCL নিতে পারেন ম্যাক্সিমাম। তো অপশান ডি যেখানে লেখা আছে দেখুন 8, অপশান ডি হবে সঠিক। এবার দেখে নেব কোশ্চেন নাম্বার 5 বা ফিফথ কোশ্চেন কি আছে। ক্যাজুয়াল ওয়ার্কার্স মে অ্যাভেল অ্যাডহক বোনাস ইফ দে ওয়ার্ক অ্যাট লিস্ট, কমপক্ষে কতদিন কাজ করলে ক্যাজুয়াল ওয়ার্কার্সরা অ্যাডহক বোনাস তারা পেতে পারেন? তাহলে এখানে অপশান এ লেখা আছে 15 ডেজ, অপশান বি লেখা আছে 30 ডেজ, অপশান সি 60 ডেজ আর অপশান ডি লেখা আছে 120 মিনস 120 দিন। তাহলে এখানে যে চারটে অপশান আছে, এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক হবে? অপশান ডি হবে সঠিক। এবার চলুন দেখে নেব এর পরের প্রশ্নগুলো কি আছে। এবার চলুন দেখে নিই কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন। আ টিচার অ্যাট আ গভর্নমেন্ট এইডেড স্কুল ক্যান হ্যাভ GPF ডিডাকশন, কতটুক টাকা তারা GPF কাটাতে পারবেন? তাহলে এখানে অপশান এ লেখা আছে নো লেস দ্যান 6% অফ মান্থলি এমলুমেন্টস, অপশান বি লেখা আছে নট মোর দ্যান মান্থলি এমলুমেন্টস অ্যান্ড অপশান সি আছে বোথ এ অ্যান্ড বি আর অপশান ডি আছে নান। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 6 নম্বর প্রশ্নের জন্য আমাদের সঠিক অপশান হবে অপশান সি, যেখানে লেখা আছে বোথ এ অ্যান্ড বি। আমরা অপশান সিতে দাগ দেবো। কোশ্চেন নাম্বার 7 নম্বর প্রশ্ন কি আছে। হু সেইড এডুকেশন ইজ আ বেটার সেফগার্ড অফ লিবার্টি দ্যান আ স্ট্যান্ডিং আর্মি, এই কথাটা কে বলেছেন? অপশান এ লেখা আছে জন ডিউই, অপশান বি লেখা আছে MK গান্ধী, অপশান সি লেখা আছে এডওয়ার্ড এভারেট অ্যান্ড অপশান ডি লেখা আছে বিবেকানন্দ। তাহলে এই কথাটা কে বলেছিলেন? আমাদের জন্য সঠিক অপশান হবে অপশান সি, যেখানে লেখা আছে দেখুন এডওয়ার্ড এভারেট। এবার চলুন আমরা দেখে নেব এর পরের প্রশ্নগুলো কি আছে।
এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 8 আমাদের জন্য 8 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। ইন ইনফার্টাইল অটিজম দি কমন সিমটমস আর, চারটে অপশন আছে দেখে নেব। অপশন এ এক্সেসিভ ইন্টারেস্ট ইন রিভলভিং অর স্পিনিং অবজেক্ট, অপশন বি এক্সেসিভ ক্রাইং অ্যান্ড অপশন সি ইম্পার্সোনাল ডিটাচড অ্যাটিটিউড। তাহলে এখানে ইনফার্টাইল অটিজমে আমরা যখন কোনো শিশু আক্রান্ত হয় এই ধরনের রোগ যেটার নাম ইনফার্টাইল অটিজম, সেখানে আমরা কি কি লক্ষণ দেখতে পাই। আমাদের জন্য যে চারটে অপশন আছে সেখানে দেখতে পাচ্ছি তিনটে অপশনই সঠিক, তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে অল দ্য থ্রি অপশনস। তাহলে আমরা অপশন ডিতে ডাক দেবো। কোশ্চেন নাম্বার 9, 9th কোশ্চেন কি আছে দেখে নেব। এনরোলড আন্ডার কন্যাশ্রী প্রকল্প K1, a girl child studying at a government aided school will get, দেখে নেব অপশন এ কি আছে। অপশন এ ₹1000 ইয়ারলি, অপশন বি ₹25,000 ওয়ান টাইম, অপশন সি ₹2000 ইয়ারলি, আর অপশন ডি ₹1000 মান্থলি। তাহলে আন্ডার কন্যাশ্রী প্রকল্প K1 এ গার্ল চাইল্ড কি সুবিধা পাবে বা তারা কীরকম পরিমাণ টাকা সাহায্য তারা পাবে। এখানে যে চারটে অপশান আছে তার মধ্যে সঠিক অপশান হবে অপশান এ, যেখানে লেখা আছে ₹1000 ইয়ারলি। তাই আমরা অপশান এতে দাগ দেবো। এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। টু প্রোভাইড হাই কোয়ালিটি ই কন্টেন্ট দি HRD মিনিস্ট্রি লঞ্চ দি ওয়েব পোর্টাল নেমড, দেখে নেব কি কি আছে। অপশান এ শিক্ষা, অপশান বি সোপান, অপশান সি বেদাস, আর অপশান ডি আছে সাক্ষাৎ। তাহলে এখানে যে চারটে অপশান আছে তার মধ্যে সঠিক অপশান হবে অপশান ডি, যেখানে লেখা আছে সাক্ষাৎ বা সাক্ষাৎ। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের প্রিপারেশান বা প্রস্তুতিতে কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এই চ্যানেলে প্রথমবারে এই ভিডিও দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না, কারণ আবার যখন আরেকটা নতুন ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে। আর আপনাদের মতো যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এই পর্যন্ত।